কিছু এদিকে চলে আসো, কিছু এদিকে চলে এসো, দুটো লাইন করে নাও। Because like the previous year, we have also organized a job workshop, a campus drive this year also. And we all understand that these initiatives are quite new as far as general degree colleges are concerned. So it was a dream project of our principal ma'am. Unfortunately, our principal ma'am, Dr. Hina Sinha, is not with us today because she had some engagement, official engagement. And our I2C coordinator, he is also unfortunately engaged in another official task. So it's a joint venture of Baharampur Girls College, particularly Placement Cell, and Nandi Foundation, Mahindra Pride Classroom. So in order to begin our inauguration program, I would like to call on the stage our NAC coordinator and principal in charge today, Dr. Madhu Mitro. I welcome him on the dais. And we owe our gratitude to Nandi Foundation for taking such a significant initiative. And on their behalf, I would like to request Devnath Boral sir, placement head for Nandi Foundation. Please come on the stage, sir. For Nandi Foundation. Mr. Anupam Jana. I would like to call upon the stage Anushka Saha, training coordinator for West Bengal. So, without much delay, we would straight away proceed to our main interview session. But prior to that, we will have a little introduction. আচ্ছা, আমাকে একটু ক্ষমা করবেন, আমাদের প্লেসমেন্ট সেলের যিনি কনভেনার ডক্টর সাগর কুমার সাহা মহাশয়, ওনাকেও দত্ত মহাশয় সরি, ওনাকেও আমি ইনভাইট করব মঞ্চে আসার জন্য। উনি প্রচন্ড পরিশ্রম করেছেন এই গোটা প্রজেক্টের জন্য, উনি আসবেন। ওনার গলায় একটু সমস্যা আছে, উনি আমাকে বারবার বলেছেন যে আজকে ওনাকে কিছু না বলতে রিকোয়েস্ট। আচ্ছা, এবার আমি অনুরোধ করব দেবনাথ বড়াল স্যারকে বরণ করে নেওয়ার জন্য। এবার অনুপম জানা স্যারকে বরণ করা হবে। এবং
অনুষ্কা সাহাকে এবার বরণ করা হবে। এবার মেয়েরা সাগরবাবুকে বরণ করে নেবেন। এবার আমি অনুরোধ করব মধুবাবুকে, আমাদের ডক্টর মধু মিত্র মহাশয়কে কিছু বলার জন্য। শুভ সকাল। কত সড়বড় বলতে পারে, কিন্তু ব্যাপারটা তা নয়। বিশেষ করে এখনকার টেকনোলজি এমন জায়গায় গেছে, সে চ্যাট জিপিটি হোক, গ্রক হোক, এমন জায়গায় হোক, আমি যদি টেকনোলজিটাকে ব্যবহার করতে পারি, সেটা আমার সফট স্কিল এনরিচ করার জন্য বা অন্যান্য ক্ষেত্রে, এটা কোনো ম্যাটার করেই না যে আমি কোন মিডিয়ামে আছি, কোন ইয়েতে আছি। ফলে আমার যেটা বলার, যে আমার সক্ষমতা তৈরি করা মানে আমি প্রেজেন্ট, মানে আমার ধারণা আছে যারা কোম্পানি যারা এসছেন বা আসবেন, তারা তো সিলেক্ট করবে যে আমি এই মেয়েটিকে, এই ছেলেটিকে সিলেক্ট করবো যে আমি তাদের কি রিটার্ন পাবো, তাই তো? যে আমি তোমাকে এই কাজটা অ্যাসাইন করব, আমি হয়তো 5 জন, মানে আমি যদি একবারে সাদা বাংলায় যেটা বলি আমার মতো করে, যে আমি ধরা যাক আমি একটা কোম্পানি খুলছি, আমার 4 জন ছেলে মেয়ে দরকার, আমি একটা সেলস টার্গেট করেছি যে আমার এত টাকা সেলস হলে আমার এত টাকা আমার যে রেগুলার যে খরচ খরচা যেগুলো উঠবে, বা তারপরে আমি তাকে, তাহলে সে খরচ করবে, তারপরে তার একটা রিটার্ন হবে, লাভ হবে, তারপরে তাকে স্যালারি দেবে। তাহলে 4টে মেয়েকে সে স্যালারি দেবে, সে কিন্তু ক্যালকুলেশন করবে যে আমার কোথা থেকে রিটার্ন আসবে। একটি মেয়ে সেলস করছে, সে হয়তো 10,000 টাকা, আর একজন করছে 50,000 টাকা, আর একজন করছে 1 লাখ টাকা, কেউ করছে 2 লক্ষ। ফলে সে কিন্তু ওই সক্ষমতা দেখবে, যে সক্ষমতাটা যে কার কাছ থেকে আমার রিটার্ন আসছে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রেও এটা কিন্তু যত নতুন আমাদের সময় যাচ্ছে, যে একটা এই জায়গাটা বুঝতে হবে যে সরকারি চাকরির জায়গাটা কিন্তু ক্রমশ সংকুচিত হচ্ছে। আগামী দিনে হয়তো সরকারি চাকরি ব্যাপারটাই থাকবেই না, মানে আমি জোর করেই বলছি, থাকবে না। তাহলে আমাদের এই জায়গাটায় যেতে হবে, মানে তোমরা যেহেতু নতুন জেনারেশন, তোমাকে বুঝতে হবে যে আমি একটা নতুন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এই সময়টা কি চাইছে, এই বলে দিই। ধন্যবাদ সবাইকে। Now I would like to express our gratitude for the placement managers from different companies who have come here. We owe a lot to them that they have traveled such a long distance and come here. मेरा তোমরা বরণ করে নেবে মোহাম্মদ ইমতিয়াজকে, ভিশন ইন্ডিয়া প্লেসমেন্ট ম্যানেজার। স্যার একটু দাঁড়াবেন। স্যার স্যার একবার তাকাবেন স্যার। থ্যাংক ইউ। Mr. Kaushik, HR Manager, Fusion. শুনতে পেলাম না। থ্যাংক ইউ। সবাই ইন্টারভিউ দিতে এসছো, তো এনার্জিটাও খুব হাই দরকার। ওকে, so thank you Bahadurpur Girls College and principal ma'am, Madhu sir, SK Datta sir, আমাদের এই অপরচুনিটি দেওয়ার জন্য। আমরা 2-3 বছর ধরে বহরমপুর গার্লস কলেজের সাথে কাজ করছি। এখানে অনেক স্টুডেন্ট আমাদের তরফ থেকে জব অপরচুনিটি পেয়েছে, কিন্তু কিছু কাজ চাকরি করতে, মধু স্যার যেমন বললেন, অনেকে অফার পেয়েছে কিন্তু শুরু করেনি। কিন্তু এই বছর আমরা চাই সত্যি করে যে তোমরা যদি সত্যি আজকে মানে একটা জব পাওয়ার জন্য এখানে কষ্ট করে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এসেছো, সেটা একটা যদি মানে ভালো আইডিয়া নিয়ে এসেছো যে না আমি জব করবই,
স্যার যেমন বললো যে কোনো জায়গার জন্য ওপেন থাকতে, হায়দ্রাবাদ হোক কলকাতা হোক, আমরা হায়দ্রাবাদ নিয়ে আসিনি তোমাদের জন্য, কলকাতা মালদা আশেপাশেই আছে, বাট জাস্ট এক স্টেপ স্যারের আইডিয়া অনুযায়ী একটা স্টেপ বাড়িয়ে দেখো, বাকি স্টেপগুলো খুব ইজি হয়ে যাবে। আর এখানে যে এইচএস স্যাররা এসেছেন সবার কাছে এতটাই ভালো অপরচুনিটিস রয়েছে, অনেকটাই ভালো অপরচুনিটি, খুব রেপিউটেড কোম্পানি এরা, তোমাদের ভালো জব অপরচুনিটি অফার করবে। ভিশন ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করা সব রেপিউটেড কোম্পানি, কোনো জায়গায় তোমার পছন্দ না হলে ইউ উইল রিচ আউট টু অনুপম স্যার, অনুপম স্যার will find out another job opportunity for you, but till you settle we will help you. Okay, সবাই কে কে এসেছো শুধুমাত্র ইন্টারভিউটা কেমন হয় দেখার জন্য? হাত তোলো দেখি। আচ্ছা, তার মানে সবাই সিরিয়াসলি এসেছে, ঠিক তো? সবাই জব নিয়ে যাবে তো আজকে? আমরাও জব দিয়ে দেবো। এইচআররা সব হ্যাঁ তো? হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে শুরু করব। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ওয়ান্স अगेन বহরমপুর গার্লস কলেজ আমাদের এই সাপোর্টটার জন্য। আমরা 3 বছর ধরে ওনাদের সাথে কাজ করছি। থ্যাঙ্কস আ লট।